ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডি ক্লাস। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমানকাল। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে এবং টেন্স কত প্রকারের হতে পারে। সেখানে আমি বলেছিলাম যে টেন্স মোট 12 প্রকারের হতে পারে এবং সেগুলো উদাহরণ সহ আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমি আলোচনা করব ওই 12 প্রকার টেন্সের মধ্যে প্রথম প্রকার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, এই 4 প্রকার সেন্টেন্সের গঠন কেমন হবে তার সূত্র সহ উদাহরণ সহ আলোচনা। দেখতে থাকো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণভাবে বর্তমানকালে যে কাজগুলো নিয়মিত করা হয় বোঝায়, তখন সেই কাজের সময়কালকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাবাচক বাক্য বা পজিটিভ সেন্টেন্স, হ্যাবাচক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রুলসটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। ফার্স্ট ফর্ম মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, যে ভার্বের 4টি ফর্ম আছে, আমি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সেখানে আমি বলেছিলাম ভার্বের 4টি ফর্ম আছে। সে কী কী? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা ফোর্থ ফর্ম। এর মধ্যে ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটি, সেটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরেই বসবে। অ্যান্ড সাবজেক্ট কী কী হতে পারে তোমরা জানো? সাবজেক্ট হচ্ছে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। 1 নম্বর সাবজেক্ট হতে পারে আই। 2 নম্বর সাবজেক্ট হতে পারে উই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার সাবজেক্ট। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল নাম্বার। 4 নম্বর সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। 5 নম্বর শি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। 6 নম্বর ইট। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর দে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। 8 নম্বর সিঙ্গুলার নাউন রাম এবং 9 নম্বর প্লুরাল নাউন রাম অ্যান্ড শ্যাম। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা একটা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, যেমন হচ্ছে গো, লার্ন, ড্রিঙ্ক। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ হবে। হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কাজে এরপরে যে ভার্বটা বসাবো তার সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাহলে রিড, এর সঙ্গে যোগ হলো রিডস, হি রিডস। শি ডান্সেস, ইট রানস। দে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না, একমাত্র হি, শি, ইট 3টে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এদের সঙ্গে ভার্বের সঙ্গে, এদের পরে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। দে, দে ওয়ার্ক। নেক্সট হচ্ছে রাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন হলে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার জন্য এরপরেও ভার্বের সঙ্গে এস বাই এস। রাম স্পিক, স্পিক্স। রাম অ্যান্ড শ্যাম প্লে। এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, নাউন, থার্ড পার্সন প্লুরাল নাউন। প্লুরাল নাউন হওয়ার জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হচ্ছে না, এখানে ভার্বের প্লুরাল ফর্মটাই বসছে, প্লে। রাম অ্যান্ড শ্যাম প্লে। তাহলে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব আমরা পরপর বসিয়ে দিয়েছি। এবার আমরা কোনো একটা অবজেক্ট বসে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। যেমন এখানে লিখি টু স্কুল, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। নেক্সট উই লার্ন ইংলিশ। আমরা যদি ইংলিশ অবজেক্ট হিসেবে বসাই তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি
শিখি, আমরা ইংরেজি শিখি। নেক্সট, ইউ ড্রিঙ্ক, তুমি পান করো। কি পান করো? মিল্ক। আমরা যদি মিল্ক অবজেক্ট বসাই তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল, ফুল স্টপ। ইউ ড্রিঙ্ক মিল্ক। তুমি বা তোমরা, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, তাই মানে হবে তুমি বা তোমরা দুধ পান করো। ইউ ড্রিঙ্ক মিল্ক। নেক্সট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি রিডস। হি রিডস মানে সে পড়ে। কি পড়ে? এ বুক। তাহলে কি মানে হবে? সে একটি বই পড়ে। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। শি ডান্সেস ওয়েল। শি এখানে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে, সে ভালো নাচে। শি ডান্সেস ওয়েল, সে ভালো নাচে। ইট রানস, ইট রানস ভেরি ফাস্ট মানে ইহা খুব জোরে দৌড়ায়। ইহা খুব জোরে দৌড়ায়। ইট রানস ভেরি ফাস্ট। দে ওয়াক, তারা কাজ করে। অ্যাট হোম, আমরা অবজেক্ট যুক্ত করলাম অ্যাট হোম, তাহলে সেন্টেন্স হলো দে ওয়ার্ক অ্যাট হোম। তাহারা বাড়িতে কাজ করে। তারা বাড়িতে কাজ করে। রাম স্পিক্স। নেক্সট, তার সঙ্গে একটা অবজেক্ট যুক্ত করো, সেন্টেন্স হয়ে যাবে দ্য ট্রুথ। তাহলে সেন্টেন্সটা কি হলো? রাম স্পিক্স দ্য ট্রুথ। রাম সত্য কথা বলে। নেক্সট, 9 নম্বর সেন্টেন্স, রাম অ্যান্ড শ্যাম প্লে। এখানে অবজেক্ট যুক্ত করো ফুটবল। তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল। তার মানে হবে রাম এবং শ্যাম ফুটবল খেলে। রাম এবং শ্যাম ফুটবল খেলে। এই হয়ে গেল আমাদের নটি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবাচক বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে। সূত্রটা কি? সাবজেক্ট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এখন সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন অথবা নাউন হয় তাহলে সঙ্গে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, যেমন হি রিডস, শি ডান্সেস, ইট রানস, রাম স্পিক্স ইত্যাদি। তাহলে যে নটি সেন্টেন্স আমরা পেলাম, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। 2 নম্বর হচ্ছে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। 3 নম্বর হচ্ছে ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা দুধ পান করো। 4 নম্বর হচ্ছে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। 5 নম্বর শি ডান্সেস ওয়েল, সে ভালো নাচে। 6 নম্বর ইট রানস ভেরি ফাস্ট, ইয়া খুব জোরে দৌড়ায়। 7 নম্বর দে ওয়াক অ্যাট হোম, তারা বাড়িতে কাজ করে। 8 নম্বর রাম স্পিক্স দ্য ট্রুথ, রাম সত্য কথা বলে। 9 নম্বর হচ্ছে রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, রাম এবং শ্যাম দুজনা ফুটবল খেলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে নেগেটিভ সেন্টেন্স নাবাচক বাক্যের গঠন কেমন হবে? নেগেটিভ সেন্টেন্সের সূত্রটা হবে, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ এই নতুন শব্দ বসাতে হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ডাজ বসবে, অন্যথায় ডু বসবে। তারপরে নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ওকে, এই সূত্র অনুসারে সাবজেক্ট আই, তারপরে বসবে ডু। আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, কাজে ডু বসবে। তারপরে নট, তারপরে সাবজেক্ট হচ্ছে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম গো, তারপরে অবজেক্ট স্কুল। তাহলে আই ডু নট গো টু স্কুল, সাবজেক্ট ডু নট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট ডু বা ডাজ, নট ভার্বের ফার্স্ট ফর্ম। সেই হিসাবে হলো কি, আই ডু নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। আমি বিদ্যালয়ে যাই না। নেক্সট, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি।
এর নেগেটিভ কি হবে? উই ডু নট লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি না। ওকে, নেক্সট নাম্বার 3, ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা দুধ পান করো। এর নেগেটিভ এই সূত্র অনুসারে কি হবে? ইউ ডু নট ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা দুধ পান করো না। হচ্ছে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। হি ডাজ নট, এখানে ডাজ বসবে কেন? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, সাবজেক্টের পরে ডাজ। হি ডাজ নট রিড বুক, হি ডাজ নট রিড বুক, সে বই পড়ে না। যে শি ডান্সেস ওয়েল, সে ভালো নাচে, এটার নেগেটিভ সেন্টেন্স কি হবে? নাবাচক বাক্য। শি, এখানেও ডাজ হবে, শি ডাজ নট ডান্স ওয়েল, শি ডাজ নট ডান্স ওয়েল, সে ভালো নাচে না। নেক্সট 6 নম্বর হচ্ছে ইট রানস ভেরি ফাস্ট, ইহা খুব জোরে দৌড়ায়। এর নেগেটিভ কি হবে? ইট ডাজ নট রান ভেরি ফাস্ট, ইহা খুব জোরে দৌড়ায় না, ইহা খুব জোরে দৌড়ায় না, ইট ডাজ নট রান ভেরি ফাস্ট। নেক্সট 7 নম্বর হচ্ছে দে ওয়ার্ক অ্যাট হোম, তারা বাড়িতে কাজ করে। এর নেগেটিভ দে ডু নট ওয়ার্ক অ্যাট হোম, তারা বাড়িতে কাজ করে না। দে ডু নট ওয়ার্ক অ্যাট হোম, তাহারা বাড়িতে কাজ করে না। ওকে, নেক্সট 8 নম্বর থার্ড পারসন সিঙ্গুলার নাউন সাবজেক্ট, রাম স্পিক্স দ্য ট্রুথ, তাহলে কি হবে? এর নেগেটিভ রাম ডাজ নট, এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন, তাই ডাজ বসছে। রাম ডাজ নট স্পিক দ্য ট্রুথ, রাম সত্য কথা বলে না। নেক্সট 9 নম্বর রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, রাম এবং শ্যাম ফুটবল খেলে, তাহলে এখানে কি হবে? নেগেটিভ রাম অ্যান্ড শ্যাম ডু নট, এখানে ডু বসবে কেননা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নয়। সাবজেক্ট প্লুরাল নাম্বার হওয়ার জন্য ভার্বটাও প্লুরাল বসবে, ডু বসবে। রাম অ্যান্ড শ্যাম ডু নট প্লে ফুটবল, রাম এবং শ্যাম
ফুটবল খেলে না। রাম অ্যান্ড শ্যাম ডু নট প্লে ফুটবল। রাম এবং শ্যাম ফুটবল খেলে না। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে নেগেটিভ সেন্টেন্সের গঠন সূত্র অনুসারে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের শেষে জিজ্ঞাসাসূচক চিহ্ন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের গঠন কেমন হবে, তার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রথমে ডু বা ডাজ বসবে, তারপর বসবে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এই সূত্র অনুসারে আমরা বাদিকে যে নটি সেন্টেন্স এখানে লিখেছি অ্যাফারমেটিভ সেন্টেন্স, এই অ্যাফারমেটিভ সেন্টেন্সেরই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা গঠন করি এই সূত্র অনুসারে। ওকে, তাহলে 1 নম্বর সেন্টেন্স আই গো টু স্কুল, এটা কি হবে? ডু আই গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। ডু আই গো টু স্কুল, প্রথমে বসছে ডু, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? আমি কি বিদ্যালয়ে যাই? জিজ্ঞাসা চিহ্ন। ওকে, নেক্সট নাম্বার 2 উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। অ্যাফারমেটিভ সেন্টেন্স, একে ইন্টারোগেটিভ করা হচ্ছে রুলস অনুসারে। কি হবে? ডু উই লার্ন ইংলিশ, ইন্টারোগেটিভ সাইন, জিজ্ঞাসা চিহ্ন। ডু উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি? আমরা কি ইংরেজি শিখি, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট 3 নম্বর সেন্টেন্স ইউ ড্রিঙ্ক মিল, তুমি বা তোমরা দুধ পান করো। তার ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা কি দুধ পান করো, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট 4 নম্বর হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে আমাদের বসবে এখানে ডাজ। কেন না, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে ডাজ বসবে। ডাজ হি রিড এ বুক, জিজ্ঞাসা চিহ্ন। ডাজ হি রিড এ বুক, সে কি একটি বই পড়ে, প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট 5 নম্বর সেন্টেন্স দেখো শি ডান্সেস ওয়েল, এখানেও শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে এখানেও ডাজ দিয়ে শুরু হবে। ডাজ শি ডান্স, ডাজ শি ডান্স ওয়েল, জিজ্ঞাসা চিহ্ন। ডাজ শি ডান্স ওয়েল, সে কি ভালো নাচে, সে কি ভালো নাচে, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট পরের সেন্টেন্স দেখো 6 নম্বর ইট রানস ভেরি ফাস্ট, ইয়া খুব দ্রুত দৌড়ায়, জোরে দৌড়ায়। তার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এক্ষেত্রেও ডাজ বসবে। ডাজ ইট রান ভেরি ফাস্ট, ডাজ ইট রান ভেরি ফাস্ট, ইহা কি খুব জোরে দৌড়ায়, নেক্সট 7 নম্বর সেন্টেন্স দে ওয়ার্ক অ্যাট হোম, তারা বাড়িতে কাজ করে। দে
থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে ডু বসবে। সাবজেক্ট প্লুরাল নাম্বার হলেই ডু দে ওয়ার্ক অ্যাট হোম, তাহারা কি বাড়িতে কাজ করে? তাহারা কি বাড়িতে কাজ করে, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট 8 নম্বর সেন্টেন্স, রাম স্পিক্স দ্য ট্রুথ, রাম সত্য কথা বলে। এখানে সাবজেক্ট হচ্ছে রাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজ দিয়ে শুরু হবে। ডাজ রাম স্পিক দ্য ট্রুথ, রাম কি সত্য কথা বলে? 9 নম্বর, রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, রাম এবং শ্যাম ফুটবল খেলে। এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার, কাজেই এটা ডু দিয়ে শুরু হবে। ডু রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, রাম এবং শ্যাম কি ফুটবল খেলে? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এই রুলস অনুসারে, যে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ওয়ান। ওকে, ডু আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই? ডু ইউ লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি? ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা কি দুধ পান করো? ডাজ হি রিড এ বুক, সে কি একটি বই পড়ে? ডাজ শি ডান্স ওয়েল, সে কি ভালো নাচে? ডাজ ইট রান ভেরি ফাস্ট, ইয়া কি খুব জোরে দৌড়ায়? ডু দে ওয়ার্ক অ্যাট হোম, তারা কি বাড়িতে কাজ করে? ডাজ রাম স্পিক দ্য ট্রুথ, রাম কি সত্য কথা বলে? ডু রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, রাম এবং শ্যাম কি ফুটবল খেলে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, নাবাচক প্রশ্নবোধক বাক্য, তার রুলসটা কি? সেন্টেন্সের গঠনটা কেমন হবে? সেন্টেন্সের গঠন হবে প্রথমে ডু বা ডাজ বসবে সাবজেক্ট অনুসারে, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, এটি হচ্ছে রুল। এখন এই সূত্র অনুসারে আমরা এই বাদিকে যে 9টি বাক্য লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে এই সূত্র অনুসারে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এক নম্বর হচ্ছে আই গো টু স্কুল, তার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডু আই নট গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। ডু আই নট গো টু স্কুল, ডু প্রথমে ডু বসলো, তারপর সাবজেক্ট, তারপর নট, তার ভার্বের ফার্স্ট ফর্ম গো। ডু আই নট গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই না, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট নাম্বার 2, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু উই নট লার্ন ইংলিশ, ডু উই নট লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি না, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট হচ্ছে 3 নম্বর, ইউ ড্রিঙ্ক মিল, তার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এই রুলস অনুসারে। এখানেও ডু হবে, ডু ইউ নট ড্রিঙ্ক মিল্ক, ডু ইউ নট ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা কি দুধ পান করো না, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট নাম্বার 4 হচ্ছে হি রিডস এ বুক, তার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এক্ষেত্রে আমাদের শুরু করতে হবে ডাজ দিয়ে। ডাজ হি নট রিড বুক,
জিজ্ঞাসা চিহ্ন। ডাজ হি নট রিড বুক, সে কি বই পড়ে না। নেক্সট নাম্বার 5, শি ডান্সেস ওয়েল, তার নেগেটিভ ইন্টারগেটিভ। এক্ষেত্রে ডাজ দিয়ে শুরু হবে। ডাজ শি নট ডান্স ওয়েল, জিজ্ঞাসা চিহ্ন। ডাজ শি নট ডান্স ওয়েল, সে কি ভালো নাচে না। ইট রানস ভেরি ফাস্ট, তার নেগেটিভ ইন্টারগেটিভ। এটাও ডাজ হবে ইট থাকার জন্য। ডাজ ইট নট রান ভেরি ফাস্ট, জিজ্ঞাসা চিহ্ন। ইহা কি খুব জোরে দৌড়ায় না। দে ওয়াক অ্যাট হোম, তারা বাড়িতে কাজ করে, এর নেগেটিভ ইন্টারগেটিভ। দে সাবজেক্ট দে, পুরাল নাম্বার, কাজেই ডু হবে। ডু দে নট ওয়ার্ক অ্যাট হোম, জিজ্ঞাসা চিহ্ন। তাহারা কি বাড়িতে কাজ করে না। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা নাউনের আগে বসবে, এরপর রাখবে। সাবজেক্ট প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট বসে, কিন্তু সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা বসে নাউনের আগে, অর্থাৎ ডু বা ডাস, তারপরে নট, তারপর সাবজেক্ট। তাহলে রাম স্পিক্স দ্য ট্রুথ, রাম সত্য কথা বলে, এর নেগেটিভ ইন্টারগেটিভ কী হবে। ডাজ নট রাম does not Ram speak the truth? Does not Ram speak the truth? রাম কি সত্য কথা বলে না, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট 9 নম্বর সেন্টেন্স, রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল। সাবজেক্টটা পুরাল নাম্বার হওয়ার জন্য ডু। Do not Ram and Sam play football? Do not Ram and Sam play football? রাম এবং শ্যাম কি ফুটবল খেলে না। রাম এবং শ্যাম কি ফুটবল খেলে না। নট রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল। তাহলে আমরা কি পেলাম, নটি সাবজেক্ট ব্যবহার করে নটি নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে। ডু বা ডাস, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে তারপরে নট বসবে, আর সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে তার আগে নট বসবে, ডু বা ডাজের পরে নট বসবে। সেই অনুসারে নটি সেন্টেন্স কি হলো, ডু আই নট গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই না। ডু উই নট লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি না। ডু ইউ নট ড্রিঙ্ক মিল্ক, তুমি বা তোমরা কি দুধ পান করো না। ডাজ হি নট রিড বুক, সে কি বই পড়ে না। ডাজ শি নট ডান্স ওয়েল, সে কি ভালো নাচে না। ডাজ ইট নট রান ভেরি ফাস্ট, ইয়া কি খুব জোরে দৌড়ায় না। ডু দে নট ওয়ার্ক অ্যাট হোম, তারা কি বাড়িতে কাজ করে না। ডাজ নট রাম স্পিক দ্য ট্রুথ, রাম কি সত্য কথা বলে না। ডু নট রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, রাম এবং শ্যাম কি ফুটবল খেলে না। এ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে 4 প্রকার বাক্যের গঠন: অ্যাফারমেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সবশেষে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। ভালো থাকবে সবাই।